আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অর্জন করতে হবে। ইবাদত বন্দেগীর দ্বারা, শুকরিয়া আদায়ের দ্বারা বেশি বেশি শুকরিয়া আদায় করব। সময় সুযোগ পেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আর বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এইভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে বিরত হয়ে যায়, ইবাদত বন্দেগী থেকে বিরত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, চারটা কাজ যদি করে সে তাহলে বিপদগ্রস্ত হবে না। চারটা কাজ যারা করবে না, ওই সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত। তবে যারা এই চারটা কাজ করবে তারা বিপদগ্রস্ত নয়। ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলতেছেন, সময়ের কসম। কারণ সময়ের মূল্য অনেক, সময়ের মূল্যটা অনেক। যে চাকরি করে, চাকরি তার সময় টাইম টু টাইম যাওয়া লাগে, উনিতে বিষয়ে বেশি কথা শোনা লাগে। বারংবার দেখুন টাইম সে ফেল করে, লেট করে বসে, তাহলে এমনকি তার চাকরিও চলে যায়। তার টাইম টু টাইম, তার সময় কি তার মূল্য আছে কি আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আমরাও তো মানুষও কসম করি, কথায় কসম করি। অনেক সময় দেখা যায় সন্তানের মতে হাত থেকে কসম করা, কোরআন শরীফের হাত থেকে কসম করা, মসজিদ মাদ্রাসা বাইতুল্লাহ ধরে কসম করা, বান্দার জন্য কোনো কিছু ধরে একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ নাম ছাড়া অন্য কিছু কসম করাও কি নিষেধ। আমরা তো কথায় কসম করি। হাত, মানুষ মাথায় হাত রেখে, কোরআন শরীফে হাত রেখে, এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো করা যাবে না। কসম যদি করতে হয়, সত্য কথা নিয়ে করতে হয়, মিথ্যা নিয়ে তো কসম করাই যাবে না। আর কসম যেটা করাও যাবে সেটা কি আল্লাহর নামে করতে হবে। আল্লাহ যদি সময় নিয়ে কসম করছেন, আমরা তো সময় নিয়ে কসম করতে পারবো না। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা নয় যারা চারটি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চারটা কাজ কি? এক নম্বর কাজ, নিজে ঈমান আনবো, অন্যকে ঈমানের পথে তাকে দাওয়াত দিব। একটা নিজে ঈমান আনবো, দুই নাম্বার অন্যকে আরেক মুসলমানকে ঈমানের পথে দাওয়াত দিয়ে ঈমানের পথে আনার চেষ্টা করব। এগুলো দুইটা কাজ। তিন নাম্বার, নিজে নেক আমল করব, অন্য মুসলমানদেরকে নেক আমলের পথে আহ্বান করব। এই চারটা কাজ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ যে সময়ের কসমটি বলছে, প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা চারটা কাজ করে। ঈমান আনবো, নেক আমল করব, ঈমানের দাওয়াত দেব, নেক আমলের দাওয়াত দিব।